আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। ই-রিকশা ও অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 4, পলাতক গাড়ি চালক। শ্রীভূমি পুলিশের অভিযানে 45 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক বহিরাজ্যের এক যুবক। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে জনগণের জন্য ফের নবরূপে উন্মোচিত করা হলো শম্ভুসাগর উদ্যান। বিশিষ্ট শিক্ষাবিদ লোপামুদ্রা চৌধুরীর স্মরণ সভা শ্রীভূমি শহরে। বড়দিন উপলক্ষে দিনভর নানান অনুষ্ঠান শ্রীভূমি গির্জাঘরে। বড়দিনকে কেন্দ্র করে উৎসবে মাতোয়ারা শ্রীভূমি শহরবাসী, বিশেষ করে খ্রিস্ট ধর্মাবলম্বী লোকেরা। 25 ডিসেম্বর খ্রিস্ট ধর্মের মুখ্য উপাসক যীশু খ্রিস্টের জন্মদিবস হিসেবে পালন করা হয়। বুধবার শ্রীভূমি গির্জাঘরে নানা কার্যক্রমের মাধ্যমে যীশু খ্রিস্টের জন্মজয়ন্তী পালন করা হয়। সকালে খ্রিস্ট ধর্মের লোকেরা বাইবেল পাঠ, যীশুর জীবনী নিয়ে আলোচনা, সম্মত উপাসনা সহ শিশুদের বর্ণোজ্জ্বল কার্যক্রম আয়োজিত হয়। কার্যক্রমের শেষে উপস্থিত সকলের মধ্যে কেক বিতরণ করা হয়। বড়দিনকে কেন্দ্র করে বিকেলে শহরবাসী ঢল নামে গির্জাঘরে। খ্রিস্ট ধর্মের লোকের পাশাপাশি শহরের যুবক যুবতীরাও ভিড় জমান চার্চে। বড়দিনকে কেন্দ্র করে চার্চকেও সুন্দর করে সাজিয়ে তুলেছেন খ্রিস্ট ধর্মের লোকেরা। বড়দিন উপলক্ষে বিকেলে এক সাংস্কৃতিক কার্যক্রমেরও আয়োজন করেন খ্রিস্টীয় ধর্মীয় লোকেরা। বড়দিনকে কেন্দ্র করে শহর জুড়ে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আমাদের সমাজে কোনো বিভাজন থাকবে না, এই সংক্ষিপ্ত কথাটুকু বললাম। আমাদের সংস্থার পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ। এখন আসুন আমরা সম্পাদক থেকে প্রথমে ঘোষণা শুনি। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমাদের আজকে এই বড়দিনের ক্রিসমাস আরম্ভ হয়েছে। সবাইকে মেরি ক্রিসমাস। আর এই সবাইকে বড়দিনের তৃতীয় শুভেচ্ছা, ক্রিসমাস চিবাই। আজকে যতজন এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ জানাই। কিছু ইন্ট্রোডাকশন করাতে চাই। যদি বাহির থেকে কেউ এসে থাকেন অনুরোধ করবো দাঁড়ানোর জন্য। প্লিজ if anyone in outside or church members please stand up. Kindly stand. Okay, thank you so much. BSF से कोई आया नहीं है क्या? BSF से नहीं है। Okay, anyway আমাদের রিপোর্টার ভাইরাও আছে, আরো আসবেন। ওনাদেরকেও আমাদের এই করিমগঞ্জ প্রেসবিটারিয়ান মণ্ডলীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের এই ক্রিসমাসে আমাদের সঙ্গে দীর্ঘ বছর পর ফের উন্মুক্ত হলো শম্ভুসাগর পার্ক। শ্রীভূমি শহরের একমাত্র বিনোদনের স্থান হলো শম্ভুসাগর উদ্যান। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল শম্ভুসাগর উদ্যান। শ্রীভূমি পৌরসভা পরিচালিত এই উদ্যানটি পর্যটকদের জন্য মুক্ত করে দেওয়ার দাবি জানিয়ে আসছিল শহরের বিভিন্ন দল সংগঠন। দীর্ঘদিন থেকে ব্যবহার না হওয়া আগাছা জঙ্গলে ছেয়ে গেছিল পুরো শম্ভুসাগর পার্ক। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও শহরবাসীদের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো শহরের ঐতিহ্যমণ্ডিত শম্ভুসাগর পার্ক। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস ফিতা কেটে শম্ভুসাগর উদ্যান ফের একবার উদ্বোধন করেন। আমাদের পৌর প্রতিবাহী ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার যে উদ্যোগ হাতে নিয়েছেন, আমার মনে অনেক আনন্দ। আমি খুব আনন্দিত হয়েছি, কারণ ছোটবেলা এখানে আমার বন্ধু সৌম্য অপরূপ দাস বসে আছে। আমরা ক্লাস 8-9 থেকে আমরা ওই পার্কে আড্ডা মারতাম সন্ধ্যা 6টা অবধি ওই পারে। এখন আমি ওইটা রিইউনিয়ন করলাম, তো অনেক আবেগিক একটা মুহূর্ত। আজকে ওই পার্কেই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের আশীর্বাদে আবার মন্ত্রী হিসাবে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে দু একটি কথা বলতে পারছি। বিশেষ করে আজকের যুগদ্রষ্টা, আমাদের সবার শ্রদ্ধার প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন মাননীয় শ্রী অটল বিহারী বাজপেয়ীজি, ওনার জন্মদিন।
এবং এই জন্মদিনকে আমরা সুশাসন দিবস হিসাবে আমরা পরিগণিত করে আমরা মানি। যে এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য, একটা সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী, সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে প্রয়াস চালিয়ে যাচ্ছে, যে প্রত্যেকটা ক্ষেত্রে আসামের নাগরিকরা যাতে সুন্দর একটা সমাজ ব্যবস্থা মধ্যে আমরা যাতে পরিচালিত হতে পারি, গ্রামীণ অর্থনীতির যাতে আরো বেশি উন্নয়ন হয়, রাস্তাঘাট, এডুকেশন সেক্টর, প্রত্যেকটা সেক্টরে যাতে একটা বিশাল পরিবর্তনের যে প্রয়াস আমাদের মুখ্যমন্ত্রী হাতে নিয়েছেন, তাই আজকের এই পুণ্য দিনে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে বহুত বহুত কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা নিবেদন করছি। পিতা রবীন্দ্রচন্দ্র দেব মহাশয়কে, ওনারও আজকে বিভিন্ন কার্যসূচি রয়েছে, এর মধ্যে সময় বের করেছেন। ওনাকে ধন্যবাদ জানাই এই কারণে যে এই পার্কটিকে সুন্দর করার জন্য বিভিন্নবার আমি নিজে ব্যক্তিগতভাবে কমিশনার হিসেবে ওনার কাছে গেছি। কয়েকবার খোলা হয়েছিল, আগাছা পরিষ্কার করা হয়েছিল, তারপর আবার তালা বন্ধ হয়, আবার পার্কটা নষ্ট হয়, প্রতি বছর রং করতে হয়, সিকিউরিটির প্রবলেম, দুর্জনরা এখানে রাত্রিবেলা বিভিন্ন ধরনের দুষ্কৃতিমূলক কার্যকলাপ করে, এগুলো সব বন্ধ করার জন্য উনি বোর্ড মিটিং ডেকে আমাদেরকে নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা যদি মিউনিসিপ্যালিটি থেকে কাউকে দায়িত্ব দেই যে পার্কটা দেখাশোনা করবে এবং এটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেবে, সেই যে উনি মানে দূরদৃষ্টিটা দেখিয়েছেন এবং আমাদের সবার কথা সাইডে যে করিমগঞ্জ শহরের নগরবাসীর যে স্বচ্ছন্দের কথা ভেবে পার্কটিকে খোলার ব্যবস্থা করেছেন, সেই জন্য ওনাকে সাধুবাদ জানাই। পৌরসভার সভাপতিকে আমি বারবার বলতাম যে এই পার্কটা খুলে দেওয়ার জন্য, তো আমি খুব খুশি হয়েছে এটা খুলে দেওয়ার জন্য। সুন্দর নাই হোক, যেই আছে এটাই তো মানুষ চলাচল করলে এটা সুন্দর থাকবে, আর মানুষ যদি যাওয়া আসা না করে, এখানে আসে না আসে, বন্ধ থাকে, এটা আবার জঙ্গলে পরিপূর্ণ হবে। তো বাকি তিনি বলেছেন যে এটা একটু আরও আধুনিক করা, আরও সুন্দর করে সাজানোর জন্য এটা প্ল্যান এস্টিমেট দিয়েছেন। আমিও মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যাতে যে এস্টিমেট দিয়েছেন এটা স্যাংশন হয়ে আসে, আমাদেরটা আরও সুন্দর হবে। তো যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে আমাদের পরপর কার্যসূচি আমি একটা করে এসেছি বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কার্যালয় বিভিন্ন সিটি ভবনে, তারপরে আছে আমাদের অটল বিহারী বাজপেয়ীজির আজকে 100তম জন্মজয়ন্তী। সুন্দর শ্রীবৃদ্ধি পাবে। আর আমরা এই পার্কের জন্য আমাদের যে মিউনিসিপ্যালিটির যে ডাইরেক্টর আছেন ওনার কাছে আমরা একটা স্কিম পাঠিয়েছি। আমি আজকে এই কথাটা মাননীয় মন্ত্রী মহাশয়ের সামনে তুলে ধরছি এই কারণে, আমাদের স্কিমটা ফাইন্যান্সে গিয়ে আটকে রয়েছে। আমি আশাবাদী আমাদের মাননীয় মন্ত্রী অল্প বলে দিলেই সেই স্কিমটা ছুটে আসবে এবং পার্কটাকে আমরা পুনরায় কিছু কাজ করে এটাকে একটা শ্রীবৃদ্ধি করতে পারবো। আর আমার কাছে যা ডিটেলস আছে কাগজটা আমি মাননীয় মন্ত্রীর হাতে হস্তান্তর করব। আর পার্কের সুন্দরতার জন্য আমি আমাদের শহর মণ্ডল সভাপতি কিশোর দেব মহাশয়কে এটাকে দিয়েছি, যাতে এটাকে একটা সুন্দর একটা ব্যবস্থাপনা। আজকে এখানে আমি আমাদের পৌরপতি রবীন্দ্র দেব মহাশয়কে ধন্যবাদ জানাই যে পার্কটাকে আবার খুলে দেওয়ার জন্য মিশনদা বলেছেন, এবং ওইটাকে কিভাবে আবার সুন্দরভাবে গঠন করা যায়, সুন্দর একটা ব্যবস্থার মধ্যে নিয়ে যাওয়া যায়, তার জন্য আমিও প্রয়াস করব এবং সবার সহযোগিতা। শ্রীভূমির শ্রীবৃদ্ধি করতে হবে, তাই সমগ্র করিমগঞ্জ শ্রীভূমি এলাকার নাগরিকরা সবার সহযোগিতা লাগবে, সবাই এগিয়ে আসতে হবে। সবাই আমরা বিশেষ করে মার্কেট এরিয়া হোক বা প্রত্যেক এরিয়ায় আমরা যাতে আমাদের প্রধানমন্ত্রীজির যে লক্ষ্য স্বচ্ছ ভারত মিশন, আমরা নিজেরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ ব্যবস্থাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তার জন্য সবার সহযোগিতা, সবার প্রচেষ্টা, সবার প্রয়াস লাগবে। শ্রীভূমি পুলিশের অভিযানে 45 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ। ঘটনার সাথে জড়িত সুশান্ত রুদ্রপাল নামের এক ব্যক্তিকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। 24 তারিখ রাত্রে শ্রীভূমি জেলার পাথারকান্দি থানা এলাকার হাতিকিরা থেকে জব্দ 1.5 লক্ষ ইয়াবা ট্যাবলেট। বৃহৎ পরিমাণ ইয়াবা ট্যাবলেটগুলোর ওজন 16 কেজির উপর। NL01AD 1696 নম্বরের ট্রাকের ইঞ্জিনের ভেতরে থাকা গোপন চেম্বার থেকে 45 কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে শ্রীভূমি জেলার জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। বৃহৎ পরিমাণ ইয়াবা ট্যাবলেটের সাথে পুলিশ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার খোয়াই জেলার তেলি
সুশান্ত রুদ্রপালকে আটক করতে সক্ষম হয়েছে। গাড়িটি মিজোরামের চাম্পাই জেলা থেকে ড্রাগসগুলো নিয়ে আসছিল বলে জানা গেছে। ধৃত সুশান্ত রুদ্রপালকে শ্রীভূমি পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ভাবগম্ভীর পরিবেশে শ্রীভূমিতে স্মরণ করা হলো বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী তথা ভাষা সেনানী লোপামুদ্রা চৌধুরীকে। বুধবার বিপিন চন্দ্র পাল স্মৃতিভবনে প্রদীপ প্রজ্বলন ও প্রয়াত লোপামুদ্রা চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা। খুশি স্মৃতি সংস্থা আয়োজিত স্মরণ সভায় প্রয়াত লোপামুদ্রা চৌধুরীর কর্মময় জীবনের নানান দিক তুলে ধরেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, বিধায়ক কমলাক্ষদে পুরকাস্ত, প্রবীণ নাগরিক শতুরায় সহ বেবিল্যান্ড স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী দে ও প্রয়াত লোপামুদ্রা চৌধুরীর দেবর নবনীরঞ্জন চৌধুরী। স্মরণ সভার পাশাপাশি এক শোক বার্তা পাঠ করে প্রয়াত লোপামুদ্রা চৌধুরীর পুত্র সহ পরিবারের অন্যান্যদের হাতে তুলে দেন আয়োজক সংস্থার পক্ষ থেকে সৌমিত্র পাল, ডক্টর দেবতোষ পাল সহ অন্যান্যরা। আমার কথাগুলো বলছি, ব্যাপারটা হচ্ছে গিয়ে যেহেতু জীবন অর্থাৎ জন্মিলে মরিতে হবে, জীবন যেহেতু আছে আমরা প্রত্যেকেই বল, জীবন যেহেতু আছে আমাদের মৃত্যু অনিবার্য। কিন্তু সেই জীবন দশায় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের প্রত্যেকের একটা প্ল্যান থাকে, আমাদের কি করবো না সেটা একটা প্ল্যান থাকে, এবং সেই প্ল্যানটা আমাদের জীবন দশায় আমরা সেগুলো ইমপ্লিমেন্ট করি, একটা প্ল্যান করি এবং সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করি। তো জীবন বলতে এই যে প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন, এই যে মধ্যেখানের যে সময়টা সেটাই জীবন। এবং যে জীবনটা আমরা দেখেছিলাম আমাদের বিশেষ করে ম্যাডামের সেই নারী চিন্তাধারার মধ্যে, ব্যক্তিগতভাবে বিধায়ক 2011 যখন হয়েছিলাম, একটা সত্যি কথা বলার মানুষ আমি দেখি, সামনে সামনে কথা বলা, এটা ভালো হয়, এটা ভালো হয়, তুমি এই জিনিসটা কেন বলো, এই জিনিসটা করার পর কে অধিকার নেই, এই যে মানসিকতা, আমি মনে করি আমাদের শহরে বা আমাদের জেলায় এরকম সত্যি কথা বলার মানুষ এখন দুর্লভ, হওয়াটা অনেক কঠিন। ছোট্ট একটা জিনিসটা শেয়ার করবো, ম্যাডামের স্কুলে আমি একটা সিসি ক্যামেরা দিয়েছি, আমাকে বলেছিলেন একটা সিসি ক্যামেরা দেবো, আমি সিসি ক্যামেরা দিয়েছিলাম ম্যাডামকে। সিসি ক্যামেরা যখন দিলাম, সেই সিসি ক্যামেরা বদলে যখন উনি আমার চ্যানেলটা বাড়িয়ে যখন আমার সিসি ক্যামেরা কিনলে আমাকে ফোন করলেন, তুমি তোমার সিসি ক্যামেরাটা নিয়ে, কেন ম্যাডাম, যেটা তুমি দিয়েছি এটা আমার লাগবে না, এটা তুমি নিয়ে, তোমারটা তুমি নিয়ে যাও, আমি আমার নতুন একটা কিনেছি। এই যে মানে পজিটিভ যে একটা মেন্টালিটি, এই যে সস্যাও সেটা আমি মনে করি আজকে জীবনে অতি দুর্লভ। তাই বিশ্বাস করি ম্যাডামের মানসিকতা, চিন্তাধারা এটা আমাদের মধ্যে বিস্তার লাভ, তাই না, জীবন দশায় আমরা কতটুকু পারবো। কিন্তু আমি মনে করি আমরা যারা এই জায়গায় যারা আছে, এরকম মানসিকতা যদি আমাদের গড়ে উঠে, নিশ্চয়ই সমাজে সুস্থ সুন্দর কথা অনেক দূরের মানুষ নাগরিক হিসাবে তো তিনি আগে মাননীয় লোপামুদ্রা চৌধুরী মহোদয়ের সাথে এই সংস্থার মিলন আর তারপরেই দিদিকে মানুষের মানে করিমগঞ্জের পরিচিত ব্যক্তি, করিমগঞ্জের সংগ্রাম করিমগঞ্জ করিমগঞ্জ হাই স্কুল হয়েছে, সেখানে তার এই নার্সারি স্কুল আমি দেখেছি, পরবর্তী স্থাপনা থেকে শুরু করে তিনি সেখানে করেছেন, সেটাও আমি দেখেছি। এই তার পেশা ছাড়াও তিনি সামাজিক কাজে এখানে আমাদের পৌরসভার সভাপতি 1946 সালের 21শে জুলাই যে তারিখে আসামের মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহন্ত মহোদয় এসেছিলেন, আর তার আশাটা আমার বিরোধিতা করছে যে তিনি তার সরকারি সেবা জারি করেছে, এই সেবা প্রত্যাহারের দাবিতে তার আশাটা আমার বিরোধিতা
নিরাপত্তা আমাদের আসে। শ্রীভূমির সরিষায় 37 নং জাতীয় সড়কে রাতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। ই রিক্সা ও গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত 4 যাত্রী। দুর্ঘটনা সংঘটিত করে দুর্ঘটনাস্থল থেকে পলায়ন অল্টো গাড়ি চালকের। মদ্যপান করে দ্রুত গতিতে AS01BY 8100 নম্বরের গাড়ির চালক চালাচ্ছিল বলে অভিযোগ স্থানীয় জনগণের। আহত 3 জনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় সদর থানার পুলিশ। শ্রীভূমি জেলার বিভিন্ন প্রান্তে মদ্যপান করে গাড়ি চালানোর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে পুলিশ, কিন্তু প্রশাসনের অভিযানকে বুড়ো আঙুল দেখিয়ে একাংশ চালক দ্রুত গতিতে গাড়ি চালানোর ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। অল্টো বাহন ও ই রিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ই রিক্সা চালক সহ 4 জন গুরুতর আহত হয়। 3 জনের অবস্থা সংকটজনক হয় তাদের শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। এদিকে ঘটনা সংঘটিত করে অল্টো গাড়ির চালক সেই স্থান থেকে পলায়ন করে। ঘটনার খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ই রিক্সা ও অল্টো গাড়িটিকে উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে। হইছে এই গাড়িটা এই রোড থেকে আসে, শিলচর রোড থেকে করিমগঞ্জ ঢুকে, আর করিমগঞ্জ থেকে বারোইয়া এই টুকটুকিটা মালিকগুলো যেত যেন যাইতো এদিক থেকে। আর এটা তো স্লো টুকটুকির স্পিড আর কত আছে, এটা হাই স্পিড আসলো, পুরা আইয়া বাড়ি মারছে। মানুষ আসলো 3 থেকে 4 জন টুকটুকির মধ্যে, সব নিচে। ড্রাইভারের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আমরা ড্রাইভার ডে মানে টুকটুকু উঠানিত লাগে, আমরা 4-5 জন আসলাম সবাই মিলিয়ে টুকটুকু উঠানিত লাগিয়া মানে এই গাড়ির ড্রাইভার আমরা আটকাইতে পারছি। ড্রাইভার তো সুস্থ বারোইয়া গেছে। এটা হলো শিলচর রোড সরিষা, এর নাম হলো বৈরবতলা। 3 জন না 4 জন আসলো মনে হয়, আমি সঠিক মানে আমার খেয়াল থেকে গেছে গিয়া। আমরাই উঠাইছি সবাই মিলিয়া, মানে কেউ 3-4 জন আসলো তো একজন দড়িয়া লইয়া গেছে গিয়া, ঘোরার থাকছি না। কিন্তু আমরা ড্রাইভারের দিকে বেশি খেয়াল রাখছি, ড্রাইভারের বেশি মানে ইয়ে হয়েছে যখন দোকান করা অবস্থায়। গাড়ির ভিতরে আমরা গ্লাস ওরা সবকিছু হয়েছে দেখা ওর, তখন গাড়ির ভিতরে মানে তার সবকিছু সবার জন্য লইয়া আইছি, এটা তো আর সবাই দেখি আর না। আমরা এই হাই স্পিডে থাকায় তো এই ধরনের অতটুকু অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা যদি মানুষ 4-5 জন থাকতাম না তো এই টুকটুকি যাওয়া আসলে 1-2 জন তো জায়গা পোর্ট্রেট হয়। আমরা কিনারাও থাকায় একবারে সামনে থাকায় তাড়াতাড়ি বুড়ি আমরা উঠাইয়া গাড়ি দিয়ে পাঠাইতাম পারছি। এরকম যেন আমরা 2 জন রানিং করছি, আমরা বর্তমান 2 জন আছেন সামনে, একজন পিছনে, মানে 2 জন পিছনে, একজন সামনে, 2 জন সামনে আছে, একজন ড্রাইভার, একজন সামনে সাইডে আছে। আমরা দুজন রানিং অবস্থায় সামনে থেকে দাঁড়িয়ে, আর আমরা তো 2 জনে গল্প করি। সামনে থেকে 8টা চিল্লানি আওয়াজ হয়েছে, আমরা তো মনে হয় উল্টিত হয়েছে, আর চিল্লানি আওয়াজ হয়েছে 8টা থেকে গাড়ি উল্টি গেছে সময় আমরা পেয়েছি। সরিষা যেখানে গাড়ি ধোয়া হয় সেখানে দেওয়া। আমরা 4 জন গাড়ি দেখছি, সামনের গাড়িটা আমরা দেখছি না আসলে, আর আমরা যেটা গাড়ি আমরা টুকটুকু আসি না। তো হচ্ছে তোমার বিশাল দাস, উজ্জ্বল দাস, বাবু দাস। এবারে নিয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।